কিন্তু একবারও ভাবিনে যে এই যে মুসলমানগুলো মার খাচ্ছে এরা তো ঈমানদার, আর আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারকে সাহায্য করা আমি আল্লাহ পাকের দায়িত্ব, আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি ঈমানদারদেরকে সাহায্য করব। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু ঈমানদাররা মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশের মুসলমান মার খাচ্ছে, মিশরের মুসলমানরা মার খাচ্ছে, ইয়ামানের মুসলমানরা মার খাচ্ছে, তুরস্কের মুসলমানরা মার খাচ্ছে। বাইরে একবার আফ্রিকার চেচেনিয়া, বসনিয়া, সোমালিয়ার মুসলমানরা মার খাচ্ছে। আমরা শুধু কথা করছি, কান্না করছি, দোয়া করছি, কিন্তু একবারও ভাবি না যে আল্লাহ পাক তো ওয়াদা খেলাফ করেন না, তাহলে এরা তো ঈমানদার, কেন আল্লাহ সাহায্য করে না? ভাবি না গো যে আল্লাহ ওয়াদা খেলাফ করছে নাকি মুসলমানরা ঈমানদার বলে দাবি করছে কিন্তু প্রকৃতপক্ষে এরা ঈমানদার হতে পারেনি। শুধু খুঁতখুঁতান, শুধু প্যানি ওতে কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু। সাহাবায়ে কেরামেরা কাফেরদের কাছে মার খেয়েছিলেন কোরআন প্রচার করতে, যে সাহাবায়ে কেরামেরা মার খেয়েছিলেন কলেমা প্রচার করতে, যে সাহাবায়ে কেরামেরা মার খেয়েছিলেন দ্বীনটাকে, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে, যে আর আমরা মার খাচ্ছি কলেমা প্রচারের জন্য না, আমরা মার খাচ্ছি কোরআন প্রচারের জন্য না, আমরা মার খাচ্ছি ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য না, আমরা মার খাচ্ছি নিজেদের জীবনে ব্যক্তিগত ভাবে নিজেরা আমলটুকু না করার জন্য। কথা শুনতে হচ্ছে? তাহলে সাহাবাদের মার খাওয়ার কারণ আলাদা, আর আমাদের মার খাওয়ার কারণ বলেন আলাদা না। আমরা কলেমা নিয়েছি কোন বেঈমানের কাছে না, কোন বেঈমানের কাছে কোরআন প্রচার করতে গেছি না, কোন বেঈমানের কাছে আমরা ইসলামটাকে প্রচার করতে গেছি? কিচ্ছু করব, কিচ্ছু করব, শুধু নিজের জীবনে ইসলামটাকে আমলের বিনিময়ে প্রতিষ্ঠিত করব, নিজের জীবনে কোরআনটাকে কাজে লাগাবো, নিজের জীবনে কলেমার চরিত্রের উপরে নিজে দাঁড়িয়ে থাকবো। এইটুকু কাজ সারা বিশ্ব জুড়ে 3 ভাগের 2 ভাগ মুসলমানের দ্বারাই হয় না, বড় জোর 1 ভাগ মুসলমান এই চেষ্টাটা করে নিজের জন্য। এমনকি জোর গলায় বলছি আমি, প্রচুর ধার্মিক লোক আছে যারা নিজের পরিবারটাকে ধর্ম প্রতিষ্ঠিত করতে পারেনি। বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, জি বউ সমিতি করছে, ছেলে তাস পিটছে, আর এক জায়গায় লাভ করে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে নিজের পরিবারটাকেও আমরা সামলাতে পারছি না, তো কেমনি আমরা আল্লাহ সাহায্য পাবো? বাবা ফিরে চলুন, আমি যে হাদিস বলতে এই পর্যন্ত এসেছি, কথাটা বলতে আমি হাদিস বলছিলাম, এই মজলিসে বসলে অন্তরে শান্তি পাওয়া যায়। কথাটা আমার নয়, কথাটা রাসূলুল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমাহ, এই মজলিসের মানুষদের ব্যাপারে আল্লাহ পাকের নবী বলেছেন এদের মাথার উপরে শুধুমাত্র দুনিয়ার তৈরি করা সামিয়ানা থাকে না, বরং এদের মাথার উপরে আল্লাহর রহমতের একটা সামিয়ানা আল্লাহ পাক নিয়ে দেন। জোরে বলুন। তার মানে এই মানুষগুলো ডেকোরেটরের প্যান্ডেলের নিচে নেই, এরা রয়েছে আল্লাহ পাকের রহমতের সামিয়ানার নিচে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাবা টাকা দিয়ে মাল কেনা যায়, খাবার কেনা যায়, জি বিশ্বাস করুন টাকা দিয়ে আল্লাহর রহমত কেনা যায় না। টাকা নিয়ে এটিএম এর কার্ড নিয়ে 80 টাকার কলকাতা
সমস্ত দোকানগুলো ঘুরে এলে কোন দোকানদার রহমত বিক্রি করে না। যে রহমত কি হয় সুতরাং আজকে যে পয়সা খরচা করে এই জায়গা তৈরি করা হয়েছে, এটি তো আল্লাহ পাক পাওয়ার একটা জায়গা, রহমত পাওয়া যায়, রহমত পাওয়া যায়। অজের মজলিসে বসলেন ভাইরা আমার, আল্লাহর রহমতের মজলিসে বসার জন্য আজকের মানুষকে তোষামত করতে হয়, মানুষকে তোষামত করতে হয়। জি, লোকে ভাবে যে অজের হবে শুধু নামাজ রোজার কথা বলবেন, নামাজ রোজার কথা বলবেন। আমার শুধু মনে হয় তারা শুধু অজের মজলিসে নামাজ রোজার কথা যদি বলে আমি ধরিয়ে দিলাম ওইটাই বলে। আচ্ছা বলুন, মাস্টার পড়া দিলে পড়া দিচ্ছে, বলছে আ দীর্ঘ অ আসল পড়া হয়নি, রাজাবার তো মাস্টার রাজাবার বলে দিল। ও পরের দিন শুরু করেছে অ দীর্ঘ হস্য আ পড়া হয়নি বলে স্যার রাজাবার বললেন, আবার মাস্টার বলে দিলে। ও পরে আবার উল্টো পাল্টা বলছে। মাস্টার কি বলে বলে উত্তরে ও হবে না, চলো কখন পাঁচটা দিন হয় দেখি। ঠিকঠাক পড়া দেয়। দুনিয়ার কোন পাগলা মাস্টার আছে যে ওরে প্রত্যেক দিন এক পড়া দেয়? কথা বলেন, যে ছেলে কোনদিন ঠিকঠাক পড়া দেয় না ওরে পাগলা মাস্টার প্রতিদিন পড়া দেবে, এটাও হয়? আমার মুসলমান সমাজের লোকগুলো, মেয়েগুলো আর মরদগুলো যারা সাবানিকা হয়েছে, এরা বলতো হুজুর মেয়ে একটাও সাবানেক যারা রোজা চলে গেছে, পুরুষ একটাও আমরা রোজা বাদ দেইনি। ফলে আপনি রোজা বাদ দিয়ে উপবাস করুন, বিশ্বাস করুন। আল্লাহকে ভরসা রেখে বলছি, সেদিন যেও করতে বলবে ইসলামের ইনশাআল্লাহ নামাজ রোজা বাদ দিয়ে সেই অস্ত করব। পড়া পড়া কেমন কথা বলছেন না? তাহলে পড়া যদি না করো তাহলে পড়া প্রত্যেক দিন নিতে হবে। পড়াটা করো, করে বলো পড়া হয়েছে, আমি পড়া করবো না। বলছি হ্যাঁ জি, যাদের ভিতরে আজও আসে যে একজন ইমানদারের জন্য ডিউটি হলো প্রথম এবং জীবনের নামাজ পড়া। সম্মানিত প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে নবী তোমাদেরকে বলছি, তৃতীয় নম্বরে এই মজলিসে বক্তার বিনিময়ে আর একটা উপকার লাভ হবে। আলাইহিমুল মালায়েকা, এই মজলিসে শুধু মানুষ থাকে না, আপনার তাহলে আমরা তারপরেও বলতে হবে, আমরা যদি এখানে বসে শেয়ারুরি করি, আমরা এখানে বসে ভালো কুলুক করি, আমরা এখানে বসে অন্যমনস্ক হই, ওটাও বড় ফেরেশতাদের মেঘে ধরা হচ্ছে, যায় আসে না, কিন্তু ফেরেশতাদের নজরে ওটাও ধরা হচ্ছে। ফেরেশতারা ঘিরে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। শুধু দাঁড়ায় না,
আল্লাহ পাকের কোরআন বলেছে ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, হে ইমানদার মনে রেখে দিন আল্লাহ পাকের ওই ফেরেশতারা ইমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রব্বুল আলামিন আপনি আপনার ইমানদার বান্দাদেরকে maaf করে দিন। ও ভাইরা আমার, আপনি আপনার জন্য দোয়া চান, আল্লাহ আমার গুনাহকে maaf করে দিন। আজকের এই মজলিসে শেষ বেলাতে যিনি দোয়া করবেন তিনি সবাইকে নিয়ে বলবেন maaf করে দিন। তিনিও মানুষ, কিন্তু ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাইবে, সেটি ইমানদারের জন্য ভালো না খারাপ। ওই বাইরে বসে পাওয়া যাবে ওই দোয়ার ভাগটা গেলেও কোথায় বসা লাগবে? এই মজলিসে বসা লাগবে। ফলে ভাবলে হবে না ভাই যে এই মজলিসটা ছেলেদের একটা ট্রেডিশন আর একটা সিস্টেম না ভাই, এতে শ্রোতাদের উপকার রয়েছে। এই বলেছে মান বাত্তাহি আমালুহু, তোমরা মনে রাখো, মনে রাখো আমলে যে লোকটা পিছিয়ে পড়েছে, আমলে যে লোকটা পিছিয়েছে তাকে এগিয়ে দিতে পারবে না, শিক্ষা তারে দিতে পারবে না, তাকে দিতে পারবে না, সৌন্দর্যতাকে এগিয়ে নিতে পারবে না। আমলে যে পিছিয়ে গেছে দলীয় লোকবল তাকে আগিয়ে দিতে পারবে না। আমলে যে পিছিয়ে পড়েছে শক্তি তাকে আগিয়ে দিতে পারবে না। সুতরাং যদি আল্লাহর কাছে আগিয়ে যেতে হয় তার একমাত্র রাস্তা হলো তারপরে কিছুটা আগিয়ে যাওয়া যাবে। জি, আমলে এগোতে হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে একদম কোরআন হাদিসের সমন্বয় প্রাঞ্জল ভাষায় কথা বলছি ভাই। খুব সহজে একটা কথা বলবো ভাই, আমল করতে গেলে না একটা মূল লাগে, সবার লাগে, আমারও লাগে। আমল করতে গেলে কি লাগে বলছি, আমার দিকে তাকা, মন লাগে। মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া মন হয় না। আর মন তৈরি করতে গেলে রাস্তা তিনটে। জ্ঞান জোগাড়ের রাস্তা কথা বলছি বাবা, জোরে বলে তিনটে। নাম্বার ওয়ান, জ্ঞান জোগাড় করতে গেলে এটা জ্ঞান জোগাড়ের প্রথম পথ। এই জন্যই আল্লাহ তার নবীকে 40 বছর মিলিয়ে 1 বছরের পা রেখেছেন। আল্লাহ পাক তার নবীর কাছে আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন কি করো, যার বাংলা মানে হলো করো। আর একটু জোরে বলো, কখনো শুনে থাকবো আমি শুধুমাত্র মনে করিয়ে দিচ্ছি মনটা জাগ্রত করার জন্য। রাসূলুল্লাহ বললেন মা আনা বিকারিন, তার বাংলা মানে হলো আমি পাঠক নই, আমি পড়তে জানি না। রাসূল পড়তে শুরু করলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
করলেন আর রাসূল 5টা আয়াত পড়ে ফেলে দিলেন। বাকি ইতিহাস বলা আমার প্রয়োজন নয়। আমার শুধু একটা কথা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য, কোরআন শরীফে আল্লাহ 6646টা আয়াত দিয়েছেন। যদিও এই সংখ্যাটার ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ আছে। কেউ বলেছেন 6558টা, তো সংখ্যা খুব বেশি যাই হোক বাবু, আমরা 6646টা আয়াত কোরআনে আছে বলে আমরা একটা মন্তব্য বা মতকে মানি। 6646টা আয়াতের ভিতরে প্রথম বাক্যটা এসছে পড়ব। একটু ভাবতে হবে বাবা, আমার আল্লাহ আগে রোজা রাখতে বলি, আগে দাঁড়িয়ে রাখতে বলি, আগে টিপি করতে বলিনি, আগে যাকাত দিতে বলিনি। আমার আল্লাহ সর্বপ্রথম সুদ খাওয়া নিষেধ করিনি, গান শোনা আগে নিষেধ করিনি, আগে জেনা ব্যভিচার নিষেধ করিনি, আগে জুয়া খেলা তাস চিপড়ে নিষেধ করিনি, আল্লাহ আগে লটারি কাটতে নিষেধ করিনি, আগে আল্লাহ মেয়েদেরকে বেপরদা হতে মানা করিনি। সব চুর আগে কারণ হলো মানুষ পড়লে জানতে পারবে নামাজ কেন পড়তে হয়, মানুষ পড়লে জানতে পারবে রোজা কেন রাখতে হয়, মানুষ পড়লে জানতে পারবে হজ কেন করতে হয়, মানুষ পড়লে সুদ কেন খেতে নেই, গান কেন শুনতে নেই, মানুষ পড়লে জানতে পারবে কেন মেয়েদের পর্দা করতে হয়, মানুষ পড়লে জানতে পারবে পরের মাল কেন আত্মসাৎ করতে নেই, মানুষ পড়লে জানতে পারবে ফাঁকিবাজি কেন করতে নেই, মানুষ পড়লে জানতে পারবে গালি গালাজ কেন করতে নেই। এই জন্যই মহান আল্লাহ দেখি পড়ার ব্যাপারে আমরা পিছিয়ে, পড়াতে আমাদের আগ্রহ কম, আমাদের আগ্রহ কম বলে আমাদের শিশু বাচ্চাগুলোকেও আমরা দুনিয়ার লেখাপড়া শিখতে দেব, কিন্তু ধর্মীয় লেখাপড়া শেখানোর প্রতি আমাদের আগ্রহ এতটা কম। কোন গ্রামে জমাতের মডেল মাদ্রাসা নেই, আবার কোন গ্রামে আছে তো পরিবারের সব বাচ্চারা কি করে দেখাবো। শিশুরা যখন কোরআন শিখলো না, শিশুরা যখন নাপাকি শিখলো না, শিশুরা যখন গোসল শিখলো না, শিশুরা যখন নামাজ পড়তে শিখলো না, শিশুরা যখন দৈনিক জীবনের দোয়াগুলো শিখলো না, শিশুরা যখন নবীর শিখলো না, শিশুরাই কালকে কিশোর, পরশু শিশুরাই সেই কিশোরটাই করে সর্বশিক্ষার গান। ওই যুবকটাই আগামীকাল বুড়ো, তার মানে দাদাও জানে না, বাবাও জানে না, কোথাও জানে না, চলছে এইভাবে মূর্খতার ধর্ম পালন। নাকি ভাই ভাই শেষে একটু ভাই ভাই আলোচনা করে সংখ্যা করুন। আব্দুল কাইয়ুম যদি একটা কথা যৌতিক বলে থাকে আপনাকে নিতে বলবো না, যদি কত কথা বলতে থাকে তাহলে আমাদের এই পদ্ধতির পরিবর্তন ঘটাতে হবে। তা না হলে ইহকাল চলে যাবে, দুনিয়ার উপরে চলাচলের খুব একটা অসুবিধা, যে যেরকম তার দলে সেইরকম লোক আছে। মাটির উপরে কারণ যে খেলতো শুধু মাটির নিচেই গেলে, ধনী বিদ্বান শিক্ষিত মূর্খ শক্তিশালী দুর্বল উঁচু বংশের নিচু বংশের যেই পারে মাটির কাছে গেলে সব সমান, কারোর জন্য কোনো
সবার বিচার ব্যবস্থা একই। সুতরাং দুনিয়া চলে যাবে বা ধর্ম করেও চলবে, ধর্ম না করেও চলবে, গাল দিয়েও যাবে চলবে, সুদ খেয়েও চলবে, জি গান শুনেও চলবে, বেপর্দায় ঘুরেও চলবে, গালিগালাজ করেও চলবে, তাস পিটেও চলবে, গ্রাম্য বইটেও চলে যাবে, মেয়েদের বেপর্দায় ঘুরিয়েও চলে যাবে, কারণ ছিলে কারণ আসিলে বাঁশ দিলেও চলে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু তুমি তো সেই লোক না, তুমি তো কালটার বিশ্বাসী লোক। তুমি মরার পরটা কি করে, মরার পরটা কি করে চলবে ওই ভাবনা যিনি না তার তো ইমানদার বলে দাবি করা যুক্তি নেই। ভালো করে আমার আল্লাহ মতো মতো বললেন আজকের বাস্তবটা মিলিয়ে দেখি আমরা পড়ি না, বাচ্চাদেরকেও পড়তে আমরা দেই না, যারা দেয় আলহামদুলিল্লাহ। ভাইরা আমার মনে রেখে দিন, আজকে দুঃখের সঙ্গে বলছি আপনাদেরকে আমার সমাজে প্রচুর পরিমাণে ছেলে আর মেয়ে শিক্ষিত রয়েছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ইত্যাদি পাস করে হয়ে গেছে, ছেলেগুলো রোজগারের কোনো না কোনো পথ নিয়েছে, মেয়েগুলো তাদের চিরন্তন ডিউটি রান্না করা, পানি তোলা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় সাফ সাফাই করা লেগে গেছে। নিজের কাজ করতে হয় না, ঝিঝ কাজ করা হয়, কিন্তু মূল ডিউটি তো সেটা হলো। বলছেন না কেন? আমি সুন্দরবনের গল্প বলছি। হ্যাঁ, বড়দের কাজ করে ঘি ভাতটা করে স্বামীর কাছে দিতে হয়। শিক্ষিত ছেলেটাও একটা রোজগারের পথ নিয়েছে, শিক্ষিত মেয়েটা সেও সংসারে হেসেলে এরা যদি একটু ভাবতো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছি, তো আর নতুন করে মাধ্যমিকের বই পড়তে হচ্ছে না, নতুন করে উচ্চ মাধ্যমিকের বই আর পড়তে হচ্ছে না, তো অন্তত যে জ্ঞানটা আমার হয়েছে ওই জ্ঞানটা দ্বারা আমি একটা নামাজ শিক্ষার পর যে একটা মেয়ে হিসাবে হাদিজা, ফাতেমা, আয়েশা, রাবিয়া বাসারি মুসলিম মেয়েদের জীবনী, সাহাবীর জীবনী শিক্ষার আলোয় আমার মতো আব্দুল কাইয়ুমের পথ শোনার আগে ওই পড়ে পড়ে ধর্মের প্রতি তাদের একটা মন তৈরি হতো। এরা কপাল করেছে, এরা টেলিভিশন দেখবে, এরা মোবাইলের স্ক্রিনশট নিয়ে ওতে খবর শুনবে, ওতে ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, দেখবে নাচিয়াদের নাচ দেখবে, খবরের কাগজ পড়বে, ইসলামের একটা বই পড়ার মতো কপালে নেই। বলছি বলে তাহলে কোথা থেকে এরা ধর্ম শিখবে, কোথা থেকে? আমার আল্লাহ যারা পড়ে না পড়তে পারে না তাদের জন্য বোঝা যায় যেখানে কোরআন পড়া হয় সেইখানে তোমরা বসো, সেইখানটায় তোমরা মনোযোগের সঙ্গে কোরআনের কথাকে শোনো, নীরবতা অবলম্বন করো, চুপচাপ হয়ে ওই মজলিসটায় যত মানুষ থাকবে আশা করা তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। এটি কোরআন শরীফের সূরা আরাফের শেষ অংশের আয়াত। আবার বলছি, যেখানে কোরআন পড়া হয় তোমরা শোনো,
তো শুনতে গেলে সেখানে বসতে হবে তো। হ্যাঁ, আপনি মনে করেন হুজুর আমি বাইরে বসে বসে শুনবো, আর শুনতে পারেন, যদি আদব রক্ষা করেন, মাঝখানে গল্প গুজব না করে শুনতে পারেন। কিন্তু তারপরেও এই মজলিসে বসা রহমত থেকে বঞ্চিত হতে হবে, ফেরেশতাদের দোয়া থেকে শোনালো এতক্ষণ ধরে বঞ্চিত হতে হবে। তারপরেও শুনলে মনের শান্তিটা পাওয়া যেতে পারে, তাও ভালো। কিন্তু কোরআন বলছে যেখানে কোরআন পড়া হয় তোমরা বসো, শোনো এবং চুপচাপ হয়ে যাও, তোমাদের প্রতি রহমত হবে। জি, শুনবার ফল কি? অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। কোরআন শরীফে জানিয়েছেন الذين يستمعون القول, যারা কথা শোনে, মহান আল্লাহ কানকে বানিয়েছেন সুন্দর যন্ত্র, সুন্দর অঙ্গ বানিয়েছেন কানকে, ভালো আর মন্দ, কথার শব্দ, সব রকমের আওয়াজ কান ক্যাচ করে, বাক্যও ক্যাচ করে, শব্দও ক্যাচ করে। ভালোটাও কান ধরে নেয়, মন্দটাও ধরে নেয়, এটা কানের ডিউটি। আমার আল্লাহ বললেন ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে যারা মেনে চলে। কথা শোনে আর ভালো কথাগুলোকে কি করে? জোরে বলেন, মেনে চলে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, মজলিসটায় যারা বসেছে অধিকাংশ মানুষ এরকম শুনতে শুনতে তারা সেই কথাগুলোকে মেনে চলে ধার্মিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে সমাজে অধার্মিক ভাইয়েরা আর মায়েরা তারা যদি এই জাতীয় কথাগুলো যদি শুনতো, আমরা আশা করতাম একদিন তাদেরও মেনে নেওয়ার, মেনে চলার মতো মন হবে। কিন্তু শুনবে না, তা কথা থেকে হবে। তাহলে যদি বই পড়তে না পারা যায়, দ্বিতীয় পদ্ধতি হলো জ্ঞানীর কাছ থেকে কথা শোনো। ও ভাই, আমি এসে মোটামোটা লেকচার মারছি, আমারটা ভেবেছেন কোনদিন? ভাবলি এক জিনিস প্রমাণ হবে। কিরকম? ভাই, আমি আপনার কাছে লেকচার মারছি, হয় আমি কোন লেখকের বই পড়েছি, না হলে আমি আমার ওস্তাদদের কাছ থেকে শুনেছি। তাহলে আমিও যা, আপনারাও তাই। আপনাদের থেকে আমি আলাদা কিছু নই। হয় আমায় পড়তে হয়েছে, না হলে আমার ওস্তাদের কাছ থেকে শুনতে হয়েছে। তাহলে জ্ঞান লাভের দুটো পথ ভাই এ পর্যন্ত প্রমাণ হচ্ছে। আপনাদেরকে শুধু বলছি না, জ্ঞান লাভের ও দুটো পথ আমার মতো হুজুরকেও নিতে হয়েছে। এমনি না বাবা, হয় বই পড়েছি, নাহলে হুজুরের কাছে শুনেছি। তবে আল্লাহ 1.5 পয়সার জ্ঞান দিয়েছে, আপনারা ডেকেছেন, আপনারা ডাকেন, আপনাদের কাছে বলছি। আল্লাহর কোরআন জানিয়ে দিল, যারা ভালো কথা শোনে, যারা কথা শোনে আর ভালো কথাগুলোকে মেনে চলে, আমার আল্লাহ বললেন এদের জন্য 2টি পুরস্কার। নাম্বার 1 হলো উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। সুবহানাল্লাহ বলো, আর মন খুলে বলো। মহান আল্লাহ পাক বললেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলো হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আলহামদুলিল্লাহ বলো। তাহলে কথা, ভালো কথাগুলো মেনে চলার বিনিময়ে হওয়া যাবে আল্লাহর হেদায়েত প্রাপ্ত তথা আল্লাহর দেখানো পথে চলা বান্দা। জি, আল্লাহর দেখানো পথে চলা বান্দা। কথা বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে?
আমার আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার বান্দা বান্দি, যারা আমার দেখানো রাস্তায় তোমরা চলছো, আমার দেখানো রাস্তায় তোমরা যারা চলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফালা খাউফুন আলাইহিম, না রয়েছে দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, না রয়েছে দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ হবে না? কি গো, এই পুরস্কারটা কি হালকা পাতলা ভাবলেন যে যারা আমার দেখানো রাস্তায় চলবে তাদের ভয়ও না, চিন্তাও নাই। জি, যাদের তাদের ভয় নাই, চিন্তা নাই। বিস্তার ব্যাখ্যা করলে আপনাদের প্রেমে ধরবে না, তবে আমি ছোট করে এইটুকু কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদের। ভাই, ভারতবর্ষের মাটিতে ইসলাম বেশি বেশি প্রচার হয়েছিল পীর অলিদের দ্বারা। পীর অলিদের দ্বারা তারা 100 আল্লাহর পথের পথিক, যার ফলে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভারতবর্ষের রাজস্থানের আজমিরে এসে জায়গা পাতলেন। তখন চলছিল ভারতবর্ষে পৃথিবীরাজের রাজত্ব। আর খাজা আজমিরি ছিলেন একজন তলবি ঝোলা বাবা এক ফকির। এই ঝোলা বাবা ফকির সাহেব তিনি আল্লাহর কলেমা প্রচার করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে আওয়াজ তুললেন। পৃথিবীরাজ তার সর্বশক্তি নিয়োগ করে খাজা সাহেবের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। লেটেস্ট দেখা গেল যে খাজা সাহেবের প্রচেষ্টায় সফল হলো। পৃথিবীরাজ তার যুগী সন্ন্যাসী সহ ল্যাব গোটাল। হ্যাঁ, এবার একটু বুকে হাত দিয়ে বলেন দিন, খাজা সাহেবের ভয় লাগলো? চিল্লে বলছেন না কেন? খাজা সাহেবের ভয় লেগেছিল। খাজা সাহেব টেনশন, চিন্তায় পড়েছিলেন যে আল্লাহ তোমার ধর্ম পৃথিবীরাজের মোকাবেলায় কি করে প্রচার করব। ভয়ও লাগেনি? আল্লাহ বলেছেন যারা আমার পথের পথিক হবে এদের ভয়ও নয়, চিন্তাও নয়। জি ভাই, দেশের চোখ তুলে তাকিয়ে দেখুন, কানটা খুলে একটু শুনে দেখুন, যারা হাক্কানি আলেম তারা বর্তমান কালেও ভয়ও করে না, চিন্তাও করে না। যেটা কথা সেটা দেশের অত্যাচারী সরকারের বিরুদ্ধেও বলে, দেশের দুষ্টু রাজনীতির বিরুদ্ধেও বলে, দেশের মুসলমানেরা যখন কর্ম করে কথা বলছেন না কেন? তারাও তো মানুষ, তাদেরও তো ভয় লাগা দরকার ছিল, তাদেরকেও চিন্তা থাকা দরকার ছিল। এরা মারবে না ধরবে, এরা পয়সা দেবে কি দেবে না, এরা সামনের দিনে দাওয়াত করবে কি করবে না, এই টেনশন গুলো তো তাদের মাথায় আসা দরকার ছিল। জি, খাজা সাহেবের কথা আপন জায়গায় রেখে দিয়ে দেশের বর্তমান হাক্কানি আলেমদের কথাও যদি ভাবি, তারা নির্ভয়ে নিশ্চিন্তে ইসলামের পক্ষে দাঁড়াতে কথা বলছে। তুমি গাড়ি দেবা না ধর্ম মারবা না, তুমি পয়সা দেবা না তুমি দাওয়াত করবা না, এ পরোয়া তাদের আছে? চুলোর গোড়ায় বসা আরাম করতেছেন কেন? হেঁকে বলে হ্যাঁ, ওটাই প্রমাণ আল্লাহর পথে যারা চলে তাদের ভয়ও নাই, চিন্তাও। এই সেই ভারতবর্ষ যেখানে মোগল সম্রাটের একজন যার নাম আকবর রাজত্ব করত। এই আকবরের যুগের মানুষ ছিলেন ভারত সীমান্তের মস্ত বড় আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম অন্তত মুসলমানদের কাছে অজানা নেই। জি, সম্রাট আকবর গদিতে বসে ইসলামের বিরুদ্ধে আইন জারি করলো 23 জায়গায়।
ও জায়গায় 23 জায়গায়। যার মারাত্মকটা হলো সম্রাট আকবর আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে লোকেদেরকে বলল তোমরা সূর্যের পূজা করো। কিছু বলেননি তো, সেই হ্যান্ডেল মান্যতায় বলবেন কবে আর জজবা আসবে, একটু সবাই মিলে বলেন নাউজুবিল্লাহ। কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কারো সেজদা করতে পারে? পীরওয়ালিদের মাজারে কোথাও। সেজদার একমাত্র পাওনাদার আল্লাহ। জি, আপনি অবাক হয়ে যাবেন। সম্রাট আকবর কি বলতো জানেন? সম্রাট আকবর বলতো আল্লাহু আকবর, তার মানে হলো আকবর আল্লাহ। জি, সম্রাট আকবর তার নতুন ধর্মের নাম দিল দ্বীনে ইলাহি, আর আল্লাহ ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ ধর্মের নাম কি? দ্বীন ইসলাম। আর আকবরের নতুন ধর্মের নাম দ্বীন ইলাহি। এই ভারতবর্ষে দ্বিধর্মীরা সম্রাট আকবরের উপাধি দিল দিল্লীশ্বর। শিক্ষিত ছেলেরা এক কথায় বুঝে যাবে দিল্লীশ্বর মানে দিল্লির ঈশ্বর। নাউজুবিল্লাহ বলুন। ভাই, এই জগা খিচুড়ি করছিল যখন সম্রাট আকবর, সীমান্তে থাকা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-আফসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠে সম্রাট আকবরের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিলেন। জি, মুজাদ্দিদ আল-আফসানির একবারও ভয় লাগেনি। গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ নাগরিক সম্রাট আকবরের পক্ষে, আর আমি তো একলা। তার একবারও চিন্তা হয়নি যে আমি এ ফতোয়া দিলে সম্রাট আকবর আমাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবে। রাজশক্তি তার, জনশক্তি তার, ঠিক না ভুল? সম্রাট আকবরের লোকেরা হুজুরকে ধরে নিয়ে গেল সম্রাট আকবরের রাজ দরবার। উনি যে দেখছে রাজ দরবারের আকবরের বসার জায়গাটা, যেটা ও দরবার, সেটা তৈরি করা এইভাবে, সেটা মানুষের আয়াতন ছাড়া অনেক নিচু। তার মানে কি বলুন দিন? ঢুকতে গেলি মাথা নিচু করতে হবে। ওনাকে ধরে নিয়ে সেই পর্যন্ত নিয়ে যাওয়া হলো। উনি দেখলেন মাথা নিচু করা ছাড়া কোনো রাস্তা নেই। মুহূর্তের ভিতরে আল্লাহ হিকমত, উনি মাথাটাকে চিঠিয়ে পা ধরে না গিয়ে সম্রাট আকবর বেঁচে থেকে মরে গেল। সম্মান থাকলো ওরা হ্যাঁ বলে, সম্মান থাকলো, ভয় লেগেল, চিন্তা হয়ে এরা ধরবে, মারবে, জেলে দেবে। আর বলবো আমরাও সেই আল্লাহর দেখানো রাস্তায় 16 আনা না চলতে পারলেও সেই রাস্তা যারা ধরেছি, আল্লাহর রাস্তা, ইমানের রাস্তা, আল্লাহর রাস্তা, নামাজের রাস্তা, আল্লাহর রাস্তা, দাড়ি টুপির রাস্তা, আল্লাহর রাস্তা, রোজার রাস্তা, হজের রাস্তা, যাকাতের রাস্তা, আমরা যারা ধরেছি, চিনি যত ধরবেন তার ভয় তত কম, তার চিন্তা তত কম। হাত দিয়ে এতেও চুমু দেবে, ওতেও চুমে দেবে, এর ভয়ও কাটবে, চিন্তাও কাটবে। আল্লাহ বললেন যারা আমার দেখানো রাস্তায় চলবে এদের ভয় চিন্তা কিছুই নাই। এপারেও নাই, ওপারেও নাই। ওপারে ভয় নাই তারাই মানে আল্লাহর কাছে তারা জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। আর মন ভুলে সম্মানিত ভাই আমার, মহান আল্লাহ আয়াত পাকের পরের অংশে, শেষ অংশে জানিয়েছে উলাইকা হুম উলুল আলবাব। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো যারা আমার
দেখানো রাস্তায় চলবে, ভালো কথাগুলো যারা মেনে চলবে, এরা দুনিয়ার দৃষ্টিতে লেখাপড়া নাই বাজার, দুনিয়ার এদের যত কম হোক না কেন, এরাই হল প্রকৃত পক্ষে জ্ঞানী বান্দা। সুবহানাল্লাহ। আর মহব্বত করে জ্ঞানী কে বলছেন, আর মন করে বলেন আল্লাহ জ্ঞানী বলছেন। পৃথিবীর কোন হেডমাস্টার না, কোন কলেজের প্রফেসর না, কোন প্রিন্সিপাল না, ইউনিভার্সিটির জ্ঞানী বলছেন যারা ভালো কথা মেনে চলে তাদেরকে জ্ঞানী বলছেন স্বয়ং মালিক আল্লাহ। এটা কি আমাদের জন্য আনন্দের না? কি বলে জি ভাই? কি বলে আপনাদের বোঝা যায়? মূর্খ যদি কাউকে জ্ঞানী বলে, এটাকে বিশ্বাস করার গ্রহণ করার কোন যুক্তি নেই। কারণ মূর্খ জ্ঞান কারে বলে জানে না, জ্ঞানের পরিধি কারে বলে জানে না। সুতরাং ও যদি কাউকে জ্ঞানের সার্টিফিকেট দেয় এটা কখনো গ্রহণযোগ্য। কিন্তু জ্ঞানী যদি কাউকে জ্ঞানী বলে তাহলে বুঝতে হবে সত্যকারের ওই লোকটা জ্ঞানী। ঠিক না? তো আমার আল্লাহ বলছে যারা ভালো কথাগুলো মেনে চলে তারা জ্ঞানী। সুবহানাল্লাহ বলে তারা জ্ঞানী। তাহলে এই আমলওয়ালা লোকদেরকে জোরে বলেন জ্ঞানী বলেছেন কে? একটু পৃথিবীর দিকে তাকান, তাহলে কথাটা ছাড়িয়ে যাবে। ভাই আজকে পৃথিবীর ধরুন একজন ডাক্তার, একজন মাস্টার, একজন ব্যারিস্টার, একজন মিনিস্টার, একজন এমএলএ, একজন এমপি, একজন মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রসংঘের একজন নেতা, একজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, একজন বৈজ্ঞানিক, একজন ভৌগোলিক, একজন ঐতিহাসিক, একজন ঋষি, মুনি ঋষি, দুনিয়ার দৃষ্টিতে এরা সবাই জ্ঞানী, বুদ্ধিজীবী, এরা শিক্ষিত এবং বড় বড় পদ তাদের, অনেক অনেক টাকা বেতন তাদের। তো খাটায় খাটা আমাদের মতো জমি চাষ করা, আমাদের মতো মুঠে মজদুরি করা, আমাদের মতো লেবারদের তাদের কাছে ফুটো পয়সার দাম নেই। বরং এক কথায় এরা মূর্খ। এটাই দুনিয়ার বিচার। ঠিক না বহু? জোরে বলছেন না কেন? এখন দুনিয়া যাদেরকে শিক্ষিত বলছে, বুদ্ধিজীবী বলছে, জ্ঞানী বলছে, বড় বড় পদ তাদের, অনেক অনেক মাইনে তাদের, দাম তাদের অনেক। আমার আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মহান আল্লাহ বললেন ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, ভারতবর্ষের অন্যরা মুশরিক নাকি, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, যারা এই অবস্থায় মারা যাবে, আমার আল্লাহ বললেন এদের ঠিকানা হলো জাহান্নাম। 2 নম্বরে বললেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামে থাকবে এরা চিরকাল। 3 নম্বরে বললেন উলাইকা হুমুশ শাররুল বারিয়া, ওরাই হলো সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। তুমি 60 বছরের সম্মান কুড়াও না, 60 বছরের পর তখন করো না। 60 বছরের 60 কোটি টাকার মালিক তুমি হও না, কিন্তু তোমার এই যে মালিক সৃষ্টি করেছে সেই মালিক তোমাকে বলছে কি? নিকৃষ্ট, জঘন্য, ঘৃণ্য, বিশ্বাস। এরা
যে মালিকের সৃষ্টি, সেই মালিকের পৃথিবীতে বাস করে, সেই মালিকের সূর্যের তাপ ভোগ করে, সেই মালিকের মেঘমালা থেকে বৃষ্টি ভোগ করে, সেই মালিকের জমিনে ফসল করে খেয়ে জমিদারি করে, সেই মালিকের দেওয়া মুক্ত বাতাস থেকে অক্সিজেন নেয়, মালিককে ভুলে যায়, এদের নাম বিশ্বাসঘাতক। পক্ষান্তরে 1 পাস, 2 পাস, 3 পাস, 4 পাস, যে যারা মূর্খ বলে বিবেচিত, কোরআন হাদিস শুনে শুনে এরা ভালো কথাগুলো আমল করেছে যারা, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা নিয়ে এসেছে এবং ভালো ভালো কাজগুলো করেছেন, আমি আল্লাহ বলছি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা তাদের জন্যই তৈরি করা আছে। আর একটু মহব্বত করে অন্য আয়াত পাকে আল্লাহ বলেছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজগুলো যারা করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। 60 বছরের পৃথিবীতে তোরা আমাদের দাম নাই দিবি, কি যায় আসে? কি যায় আসে? 60 বছরের পৃথিবীতে অত্যাচার করলি, অবিচার করলি, নিষ্পেষণ করলি, 60 বছরের পৃথিবীতে মুসলমান হওয়া গায়ে লাঞ্ছনা করলি, বঞ্চনা করলি, তাও তো কেটে যাচ্ছে। কিন্তু অনন্তকালের পরকালে এই মানুষগুলো সৃষ্টি শ্রেষ্ঠ বলে মালিকের কাছে বিবেচিত হবে। হে মুসলমান ভাইয়েরা আর মায়েরা, সিদ্ধান্ত নিতে হবে, আমরা 60 বছরের সম্মান কুড়াবো না, অনন্তকালের পরকালে আল্লাহর কাছে সমাদর নেব, সম্মানিত হব, সেখানে মুক্তি লাভ করব। এই সিদ্ধান্ত মুসলিম ঘরের সাবালেক সাবালিকা ছেলে মেয়েদের নিতে হবে। জি ভাইরা আমার, আমি কি বলছিলাম একটু মনে করিয়ে দিচ্ছি। আমল করতে গেলে মন লাগে বলিলাম, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয় করার পদ্ধতি 3টি। নাম্বার 1 জোরে বলে পড়া, নাম্বার 2 শোনা, জ্ঞানীদের কাছ থেকে শোনা। মাশাআল্লাহ, ও শুনেছেন মনে আছে, শুকরিয়া আল্লাহ। নাম্বার 3টা বলবো মাই ছাড়া। 3 নম্বর ভালো মানুষের সঙ্গ লাভ করা। ভালো মানুষের সঙ্গ লাভ করা। বিশ্বাস করুন, একটা উচ্ছৃঙ্খল, দুষ্টু, অশিক্ষিত, বর্বর ছেলে আপনি একটা ভালো মানুষের কাছে তাকে ওঠা বসা করতে দেন, 2 বছর পরে দেখবেন ওই ছেলেটার ভাষা, ওই ছেলেটার চালচলন, ওই ছেলেটার আচার আচরণ সব পরিবর্তন হয়ে গেছে। আলাদা করে লেখাপড়া শেখাতে হবে, তো ভালো মানুষের কাছে দিয়ে দেন, ও লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাবে। জি, আমি একটা বাস্তব কথা বলবো ভাই, দীর্ঘদিন শিক্ষকতা করি আর দীর্ঘদিন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে চড়াই। তো আমার অভিজ্ঞতার কথা বলছি। যে ছেলেটা মাদ্রাসায় থাকে হুজুরদের অধীনে, বাকি আর ছাত্র ভাইদের সঙ্গে থাকে, সে সেখানে থেকে তার চুল ছোট, মাথায় টুপি, খায় যখন টুপি মাথায় দেখায়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ে, ওই ছেলেটা উচ্ছৃঙ্খল তৈরি হয় না।
এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ কিছুদিন পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়। ওই পড়া ছেড়ে দেওয়া ছেলেগুলো যখন বাইরের পরিবেশে মিশে দেখবেন ওর মাথায় ভৌগোলিকের মতন চুল তৈরি হয়েছে, ওর কাছে জমাত তো দূরের কথা, নামাজ দাও নি জি, ওর গায়ের পোশাক, পরনের পোশাক আর মাদ্রাসার চিহ্ন তুচ্ছ খুঁজে পাওয়া যাবে না। এর থেকেও বাস্তব প্রমাণ আর কি চান? আমার এই কথা সত্যি না মিথ্যে? আপনাদের গ্রামে খুঁজলেও পাওয়া যাবে, আমি জানি না জেনে বলছি, আপনাদের গ্রামে খুঁজলেও পাওয়া যাবে। যারা একবার মাদ্রাসার গ্রাউন্ড থেকে দলছুট হয়েছে, এই সাধারণ ছেলের থেকে ওরা খেতে হয়ে যায়। ওই দেখে, ওই দেখে আমি কি আর একবার মোটে না জেনে আপনার ঘাটে কাটিয়ে দিচ্ছি? আমি তো একটু খোঁজ রাখি। এটাই হলো সঙ্গ লাভের বরকত। একটা ভালো ছেলে, দিনদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে, তার হাল এই। জি, মানে ভালো পরিবেশে মিশলে একটা উচ্ছৃঙ্খল ছেলেও আল্লাহ চাহে তো ভালো হয়, আর মন্দ পরিবেশে মিশলে একটা শিক্ষিত ভালো ছেলেও অভদ্র তৈরি হয়। একটা শিক্ষিত ছেলে, ভালো শিক্ষিত, আমার সামনে একটা ভ্যানওয়ালাকে কাঁচা কাঁচা গান গাচ্ছে। ভ্যানওয়ালাটা কি দোষ করেছে? কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, যদিও আমাদের ঘরে না, অন্য ঘরে। তো আমার ভীষণ খারাপ লাগলো। আমি ওই ছেলেটাকে বললাম যে ভাই, দোষ করেছে ঠিক আছে, একটা ভদ্রলোক, শিক্ষিত লোক, পোশাক দেখে আপনার ঠাঁটবার দেখে মনে হচ্ছে আপনি সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আপনার মুখের ভাষা এত জঘন্য কেন? ভাই ওই কথাটা বলতেও একটু সাহস লাগে। আমার তো এই হাড়ের গায়ে চাচা জানানো কেটে দেহ, আর সে আমার থেকেও ডবল টল ফিগার, আর ওই রকম জবাই করতে মন্ত্রী গ্রস্ত হবে। তবু আমি সাহস করে বললাম, কারণ তার এই ভাষাটাই ওই ভ্যানালার প্রতি, সে অশিক্ষিত আর ভ্যান চালিয়ে খায় বলে তার প্রতি অত্যাচার হচ্ছে। যাই বা হোক, ভদ্রলোকের একটু মান সম্মানে লাগলো বুঝি, তার বললো না, যে পর্যন্ত বলিল ওই পর্যন্ত শেষ করে একটু ঝাঁজ দেখলেই চলে গেল। ঠিক তো হয়েছে জি, পোশাকে আর ফিগারে ভদ্রতা, মনুষ্যত্ব প্রমাণ হয় না। মনুষ্যত্ব আর ভদ্রতা প্রমাণ হয় তার ভাষায়, তার চালচলনে, তার আচার আচরণে। এর মানে হলো ওই ছেলেটা লেখাপড়া শিখেছে ঠিকই, কিন্তু ওর ওঠা বসার জায়গা চায়ের দোকান, ওর ওঠা বসার জায়গা টিভির আড্ডা, ওর ওঠা বসার জায়গা গ্রাম মোটের আড্ডা। তাই ফলে ওর শিক্ষা ওরে ভদ্রতার জায়গায় রাখতে পারিনি। ওই অশিক্ষা আর কুপরিবেশটাই ওর লাইফটা পরিবর্তন করে দিয়েছে। আমার বক্তব্য, আমার সমাজের যারা ধর্মহারা ছেলে, এরা যদি ভাই আলেম, কোন হাফেজ, কোন ইমামের কাছে একটু ওঠা বসা করত, এদের জীবনের কিছু পরিবর্তন দেখা যেত। যদি নাই বা পারে, প্রত্যেকটা সমাজে কিছু মুরুব্বি, আল্লাহওয়ালা, দিনদার মানুষ আছে, এদের কাছে যদি একটু সঙ্গ নিত, তাও এদের কিছু উপকার হতো। কিন্তু এদের সঙ্গ, কাজের সময় কাজ, কাজ ছাড়া আড্ডা, কাজ ছাড়া তাসে, কাজ ছাড়া চা দোকানে, কাজ ছাড়া টিভির আড্ডায়, কাজ ছাড়া রাজনীতির গল্পের আসরে। তো কিভাবে এদের ভিতরে ধর্মীয় প্রভাব তৈরি হবে? আমরা বাস্তবটাকে পর্যালোচনা করে দেখছি, পড়ায় ঘাটতি, সোনায় ঘাটতি, সঙ্গ লাভে ঘাটতি।
পড়ায় ঘাঁটি, সঙ্গ লাভে ঘাঁটি, সোনায় ঘাঁটি। তাহলে এরা ধর্ম শিখবে কোত্থেকে, আর এদের আমলের মন তৈরি হবে কেমনে বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি আগে হিসেব থাকে না, আমার যদি দাওয়াত থাকতো। তোমরা খোঁজ না নাও দেবেন, এত সস্তা পাওয়া গেল সবাইকে ক্যান্সার মনে করো না। দুরূদ শরীফ আল্লাহুম্মা কি হবে ফোনে দাও করে কি তার সঙ্গে ইয়া করবে না, তার পথ খরচ করবে না, সেই নিয়ে আসে। কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, এই জন্য কবি বলেছেন সোহবতে সালেহে তোরা সালেহে তোরা, সোহবতে তলেহে তোরা তলেহে তোরা। কবি বলেছেন সোহবতে সালেহে তোরা সালেহে তোরা, যদি তোমরা ভালো মানুষের সঙ্গ নাও, ভালো মানুষের সঙ্গটাই তোমাদেরকে সৎ বানিয়ে দেবে। যদি তোমরা মন্দ মানুষদের সঙ্গ নাও, ওই মন্দ মানুষদের সঙ্গ তোমাকে অসৎ বানিয়ে দেবে। কবিদের এই জ্ঞানের কথা অত্যন্ত বাস্তব, খুবই বাস্তব প্রিয় ভাইরা আমার। সুতরাং আমি খুব বক্তব্য রাখবো না, আন্তরিকতার সঙ্গে নিবেদন রেখে বলবো, ভাই আমার কথাগুলো যারা শুনছে মজলিস থেকে আর মজলিসের বাইরে থেকে, যদি মনে হয় সত্যি আমার বই পড়া নেই, আমি জীবনে মাদ্রাসায় মুক্তবে পড়তে যাইনি, সত্যি আমার অজসিহ মনোযোগের সঙ্গে মজলিসে বসে শোনাও কম হয়েছে, আবার সঙ্গলরাও ভালো নেই, যদি জীবনের পরিবর্তন কিছু করতে ইচ্ছা হয়, তাহলে নতুন করে বই পড়ে উদ্ধার করা কঠিন। বিশ্বাস করুন, একটা মানুষ যখন কথা বলে তখন অনেকটা পড়ার একটা সার কথা মানুষের কাছে তুলে ধরে, যেটা কোন শিক্ষিত মানুষের পক্ষে উদ্ধার করাও অনেক কঠিন, অনেক কঠিন। ভাই এর তুলনায় অনেক সহজ সঙ্গ লাভ করা। আপনাকে কি বলে আপনাকে বোঝাবো, শুনুন। আমরা পীর ওলিদের প্রতি একটা আন্তরিক মহব্বত রাখি। আপনি জানেন, আমার দেশের কথাই বলছি, অনেক অনেক অশিক্ষিত অজ্ঞ মানুষ, অশিক্ষিত অজ্ঞ মানুষ, তারা পীর ওলিদের তলপি বয়ে, তাদের জুতো বয়ে, তাদের খিদমত করে করে তারা শুধু নিজেরা আল্লাহওয়ালা হয়নি, কালে গিয়ে তারা মৌলানা নামে পরিচয় লাভ করেছে। আমি নিজে
নিজে ছোটবেলায় আমিনিয়া মাদ্রাসায় এমন কিছু বক্তাদের ওয়াজ শুনেছি যারা হকিকতে আলেম না, তারা মাদ্রাসায় বই পুস্তক পড়ে পড়ে ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাশ করে তারা আলেম হয়নি। তারা কেউ বসিরহাট হুজুরের তলপি বয়ে, কেউ দরগাপুজির হুজুরের তলপি বয়ে, তারা এক একজন আলেম হয়েছে। তারা যখন বক্তৃতা করতেন হাজার হাজার মানুষ নিচির মেরে তাদের কথা শুনত। তাদের লাইফটা চলমান শিক্ষার লাইফ ছিল না বাবা। পিছনের ইতিহাস তুলে দেখুন। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা, এনারা সবাই বলো পূর্ব যুগে শিক্ষিত ছিল না বাবা। জানেন কি? জি ইতিহাসে এসছে যে আরব সাম্রাজ্যে টোটালে 17 জন লোক ছিল শিক্ষিত। কজন বলেছি বাবু? আচ্ছা বলেন তো, একটা গোটা দেশে যদি 17টা লোক শিক্ষিত হয়, সে দেশে ভালো আর কিছু থাকতে পারে মনে হয়? 17টা শিক্ষিত লোকের কথা কেডা নেবে? এই কথা ঠিক না ভুল? ফলে সেই দেশটাতে দেখা গেল সমস্ত রকমের অসামাজিক, নৈরাজ্য, অমানসিক অত্যাচার, অবিচার আর সব রকমের পাপ আচরণ ভরে উঠেছে। ভাই এই লোকগুলোই পরবর্তীকালে নবীর মজলিসে যেয়ে বসেছে। সুবহানাল্লাহ। নবীর মজলিসে বসে তারা কোরআন হাদিস পড়াপড়ি তুলনায় নবীকে সামনে থেকে দেখেছে আর নবী পাকের মুখের কথাগুলো তারা শুনেছে। এই যে নবীর কাছে বসেছেন, নবীর কাছে বসে তার আচরণটা, তার ব্যবহারটা, তার ওঠা বসাটা, তার পানি পান করাটা, তার লেনদেনটা, ছোটদের প্রতি তার ব্যবহারটা, বড়দের প্রতি তার সম্মান শ্রদ্ধাটা, নারীদের প্রতি তার আচরণটা, একটা একটা করে ওই গাগরানের সাহাবারা নবীর কাছে সামনে থেকে তারা দেখেছে আর নবীর মুখের বয়ানগুলো তারা শুনেছে। শেষে কি পেয়েছে বলেন? শুনুন। এক নম্বর তারা পেয়েছে আল্লাহ পাকের নবী বলেছেন সাহাবীকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ পাকের নবী বলেন, ও সাহাবীরা, ওগো বিশ্ব উম্মতে মুসলিমরা মনে রাখো, সাহাবীকান নুজুম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার শিষ্য যারা, আমার সহচর যারা, আমার সঙ্গী যারা, প্রত্যেকেই এক একজন আকাশে তারকার সমতুল্য। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে এই তারকার সঙ্গে তুলনা দিলেন কেন? আপনারা জ্ঞানী মানুষ, একটু আলোচনা করলেই বুঝে যাবে। ভাই আজকের তো কি বলবো, কম্পাসের যুগ, কম্পাসের যুগ। সুতরাং আমরা দিক ঠিক করতে কোন রকমের বিঘ্ন পাই না, বিঘ্ন ঘটে না। হাতে মোবাইলেও কম্পাস আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহজেই আমরা চিনে নিতে পারি। এক। দু নম্বর কথা, আজকে শুধু ভারত জুড়ে না, দেশ জুড়ে না, বিশ্ব জুড়ে ইলেকট্রিক লাইটের ব্যবস্থা, ঠিক না? কোথায় নাই বাবা? শ্রীলঙ্কায় যান সেখানে আছে, অস্ট্রেলিয়া যান সেখানে আছে, সৌদি যান আছে, আমেরিকায় যান আছে, সেই আফ্রিকায় চলে যান সেখানেও আছে। আমাদের পশ্চিমবঙ্গে আপনি মরিগ্রামে চলে যান সেখানেও ইলেকট্রিক গেছে। তাহলে চারিদিকে আলো উজ্জ্বল। কিন্তু জানেন কি ভাই, এখান থেকে 1000 বছর, 1200 বছর, 1300 বছর, 1400 বছর আগে দুনিয়া ছিল অন্ধকার, ছিল না কম্পাস। যে মানুষগুলো ব্যবসা করত, ইরাক থেকে বার হতো,
যাবে জাপানে, জাপান থেকে বার হতো যাবে তারা আরবে, জি রেলগুট থেকে বার হতো যাবে তারা সমুদ্র পথে যেতে। ভাই এই জাহাজের নাবিক গুলো, কাফেলা গুলো, তারা কিছু ঠিক করতো না, শুধু দিক নির্ণয় করতো আকাশের তারা দেখে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কি দেখে? আকাশের তারকা দেখে ঠিক করতো যে আমাকে যেতে হবে রেঙ্গুন থেকে জাহাজ ছেড়ে যেতে গেলে আমাকে পশ্চিম দিকে যেতে হবে। তো পশ্চিম দিকে যাচ্ছি কিনা, এই ঘোর অন্ধকার, পানির অন্ধকার, জগতের অন্ধকার, কোন দিকে যাচ্ছি ঠিক ছিল না। মহাসাগর যার কোনো কিনারা নজর নাই, ওই নাবিক গুলো দিক ঠিক করতো আকাশের তারা দেখে। এই দিকটায় ধ্রুব তারা, তাহলে এটা উত্তর, এর বাম দিকটা দক্ষিণ, সম্মুখের দিকটা পশ্চিম, পিছন দিকটা পূর্ব। আমার আল্লাহ কোরআনে বললেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ যতগুলো নিয়ামত দুনিয়ার মানুষকে দিয়েছি, তার মধ্যকার একটি নিয়ামত হলো আকাশের তারা দিয়েছি, যে তারা দেখে তোমরা রাতের ঘোর অন্ধকারে যখন সূর্য নামে তখন তোমরা সঠিক পথ চিনে চলতে পারো। তারকা মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, এবার বুঝুন, আকাশের তারকা যেমন পথ ভোলা মানুষকে পথ চিনিয়েছে, জাহাজের নাবিকদেরকে পথ চিনিয়েছে, ব্যবসায়ী কাফেলা যারা সৌদি থেকে শামে যাবে, মিশর থেকে ইরাকে যাবে, এই পথ চিনিয়েছে আকাশের তারকা। আমার আল্লাহ পাক নবী বলেন, আমার সাহাবীরা এক একজন তারার সমতুল্য, তোমরা যে সাহাবীকে ফলো করবে, যে সাহাবীকে তোমরা অনুসরণ করবে, আমি আল্লাহর কাছে সঠিক রাস্তা ধরে তোমরা পৌঁছে যাবে। তারা সঙ্গে সাহাবীদের উদাহরণ দেওয়ার চুক্তি বুঝেছেন। আকাশের তারকা দেখে যেমন সঠিক পথে চলা যায়, নবী সাহাবীরা তারার মত এদেরকে চিনে আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক পথ পাওয়া যায়। অথচ সেই সাহাবীদের লাইফ হিস্ট্রি খুলে আমরা দেখতে পাচ্ছি যে তারা গ্রামের মানুষ, লেখাপড়া জানতো না, জি তারা একজন ইসলামের টিকপাল তৈরি হয়েছে নবীর দরবারে বসে, নবীর কথা শুনে আর সামনে থেকে নবীর সব কিছুকে পর্যবেক্ষণ করে তারা তাদের জীবনটাকে বানিয়ে বিশ্ববাসীর জন্য তারা ড্রাইভার তৈরি হয়েছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে জ্ঞান লাভের তৃতীয় পদ্ধতি হলো ভালো মানুষের সঙ্গ লাভ করা। জি সেটা কি ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে প্রমাণ করলাম যে রাসূলের কাছ থেকেও ভালো পথ পেয়ে এসেছে, পীর ওলিদের কাছ থেকে মানুষ ভালো পথ পেয়ে এসেছে। আজও পথ খোলা আছে, আজও বন্ধ হয়নি বাবা। বিশ্বাস করুন, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি। জি সাধ্য অনুযায়ী। আমার আব্বা বেঁচে থাকতে এই সংগঠনটা যখন প্রথম চালু হয়েছিল, তা আমাদের প্রথম পদ্ধতি ছিল মসজিদে মসজিদে শিক্ষা ব্যবস্থা চালু করা, শেখাবে ইমাম, শিখবে মুক্তাদিরা। পরবর্তীকালে সংগঠনের এরিয়া বেড়েছে এবং বলতে পারা যায় সংগঠন ডিজিটাল হয়েছে। জি কি হয়েছে তাতে? আমরা
ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগঠনের কাজ করছি, আমরা মডেল মাদ্রাসা তৈরি করে সেই আগেকার যুগের শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন ঘটিয়েছি। কিরকম? শিশুরা পড়বে, স্কুল পড়ুয়া যারা তারা একটা সময় পড়বে, ঘরের বউরা তারা একটা সময় পড়বে, যুবক ছেলেগুলো তারা একটা সময় পড়বে, বয়স্ক পুরুষগুলো তারা এক সময় পড়বে। যদি সিস্টেম অনুযায়ী পড়ে তাহলে শিশুরা বলি, যুবকরা বলি, মেয়েরা বলি, বৃদ্ধরা বলি, সবার ভিতরে প্রয়োজনীয় জ্ঞানটা লাভ হবে। আপনি এইটুকু বুঝুন, আজকের আমার যুবক ছেলেগুলো এই সমাজের ধর্মের প্রতি যাদের আন্তরিকতা তৈরি হয়নি, ধর্মের ব্যাপারে যারা উদাস, আচ্ছা এই ছেলেগুলো যদি মসজিদে নির্দিষ্ট ইমাম রয়েছে, যদি এই ছেলেগুলো ইমাম সাহেবকে বলতো, হুজুর কি হাফেজ সাহেব কি ভাই, আমরা 20টা যুবক আমরা মাদ্রাসায় পড়াপড়ি জীবনে করিনি, এখন আমরা কাজের ছেলে, কাজ কাম করি, সংসার চালাতে হয়, তো আমাদের তো মরতে হবে, তো আমরা প্রতিদিন পেশার নামাজের পরে আপনার কাছে আধা ঘন্টা বসবো কি 1 ঘন্টা বসবো, বিনিময়ে আমরা 20টা ছেলে 50 টাকা করে মাসে দিয়ে যে পয়সা চা খেতে আর খুইনি খেতি আর পান খেতি দিন আর তেরাঙ্গা শেখর আর শান্তি খেতে ফুরিয়ে যায়, তো 50 টাকা করে ছেলে 1000 টাকা ইমাম সাহেবকে খুশি করতে দেবো, হুজুর আপনি আমাদেরকে 1 ঘন্টায় এসার পরে পড়াবো, কোরআন শেখা হবে, নামাজ শেখা হবে, মশলা শেখা হবে, এবং ওই মানুষটার কাছে বসে তার আখলাক আমলটাও জানা যাবে। বছরে 20,000 টাকা খরচ করে একটা সভা দিয়ে যতটা উপকার হবে তা তুলনায় প্রতিদিন যদি আধা ঘন্টা 1 ঘন্টা একটা ইমামের কাছে বসি, উপকার অনেক বেশি হবে। আমার এই সমাজে মায়েরা বিশ্বাস করুন, সমাজে এমন কিছু মা আছে সত্যি কথা, যারা ধার্মিকা, আল্লাহ ওয়ালি, পর্দানসীন, কোরআন হয়তো সবাই জানে না, কিন্তু তারা নামাজ পড়ে, নফল রোজা রাখে, একটু তাসবিহ তেলাওয়াত করে। ওই সমাজে আর 5টা ঘরের বউ রয়েছে যারা আধুনিক কিংবা লেখাপড়া জানে না, অথবা এমন পরিবারে জেনে তারা পড়েছে যে পরিবারে ধর্মকর্ম নেই। আচ্ছা ওই পরিবারের মাগুলো যদি একটু ভাবতেন যে আমারও তো মরতে হবে, তা আমি তো সংসার চালিয়ে যাচ্ছি, শ্বশুরের খেদমত, স্বামীর খেদমত, ছেলে পেলেদের খেদমত, গরু ছাগলের খেদমত, হাঁস মুরগির খেদমত, বাড়ি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই তো করেই চললাম, সব লোকের কাজ করছে, আমারটা করব লোকের, আমার নামাজটা করব, আমার কোরআনটা করব, আমার রোজাটা করব, আমার জিকিরটা করব, আমার একটু তাসবিহ পড়াটা করব। জি, আব্বার বাড়িতে বাপের বাড়িতে যা শিখেছিলাম সে তো না করে করে একরকম ভুল হয়ে গেছে। সমাজের বউগুলো যদি ওই সমাজে 5টা যা কি 5টা বয়স্কা শাশুড়ি এদের সঙ্গে একটু যোগ করে বলতো, মা কি বউ, আমি আমার কাজের শেষে, রান্না বাড়ার শেষে তোমার কাছে একটু করে বসবো, আমার একটু কোরআনটা পড়িয়ে দিতে হবে, পড়িলাম এসে ভুলে গেছি, আমার একটু নামাজটা শিখিয়ে দিতে হবে, জি আমার একটু কিছু আমল শিখিয়ে দিতে হবে। ভাই বিশ্বাস করুন, ওই অন্য মতের লোকের মতো আমাদের ঘরের বউগুলো এদুরে বেদুরে চেদুরে বেলেঘাটা গোঘাটা রানাঘাটা করতে হতো না, এরা বাড়ি বসে বসে নিজেদের ধর্মটা শিখতে পারবে এবং নিজেরাও এরা ধার্মিক হয়ে নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, নিজের বাচ্চাগুলোকেও বাঁচাতে মন তৈরি হতো। ঠিক কিনা বলে? ওটাই সঙ্গ, ওটাই শিক্ষা। কিন্তু দুঃখের কথা, একদল যুব সমাজের ভিতরে এই মন নাই, আর একদল ঘরের বউদের মধ্যে এই মন নাই। ঠিক বলছি না ভুল বলছি বাবু? জি ভাই,
জলসা দেওয়ার পরে যদি আমাদের ভিতরে কিছু পরিবর্তন আসে তাহলে তো মনটা ভালো লাগে। আর যদি জলসা দেওয়ার পরে পরিবর্তন যদি নিত্য নতুন কিছু না পাওয়া যায় তাহলে মনে হয় যে প্যান্ডেলওয়ালা এক খামসানে গেলে হুজুরদের চুক্তি নেই, তারপরেও খরচের বিনিময়, কষ্টের বিনিময়, সময় ত্যাগের বিনিময়, কোরআন হাদিস বিক্রির বিনিময় না, কিছু পারিশ্রমিক তো তাদেরও দেওয়া লাগবে, না দেবেন না? আপনি শিখলে আর হুজুরের ডাকতে হতো না। জি, তো প্যান্ডেলওয়ালা নিয়ে যাবে, হুজুরে নিয়ে যাবে, আর আমরা নিয়ে যাবো একটু খিচুড়ি অথবা খেয়ে বাড়ি যাবো। হয়ে গেল, হয়ে গেল। হুজুর পয়সা নিয়ে যাবে, মাছগুলি ড্রাইভারের দেবে, গাড়ি মেনটেন্যান্সে খরচ করবে, প্রতিদিন তেল ভরবে, আর যেটুকু বাঁচবে সেটুকু হুজুর তার নিজের পরিবারের উন্নতিতে কাজে লাগাবে। প্যান্ডেলওয়ালা পয়সা নিয়ে যাবে, লেবারের দাম মিটাবে, মালের ক্ষয়ক্ষতি হলে আবার অ্যাসেট পূরণ করবে, যেটা বাঁচবে সে তার ব্যবসা আরো বাড়াবে। আমরা একটা খিচুড়ি খাবো না, বাড়ি যাবো, আজকে দেবো এই চেম্বারে, সকালবেলা আর এক চেম্বার ভেবে দিব। আর মাঝখানে এই যে শোনাশুনিগুলি করলো, আল্লাহ দয়া করে গোনা যদি মাফ করে, সব যদি দেন, আর জ্ঞান হলে তাতেও সব, এইটা টাটকা লাভ হলো। আর যদি আমলটাই কাজে লাগায় তাহলে মরণ পর্যন্ত লাভ হলো। ঠিক না ভুল বাবা? প্রিয় ভাইরা আমার, তো আমি সময় নষ্ট করা অজানা বুঝি নে বাবা, আমার যারা শোনে তারা জানে। উঠিছি, আলোচনা শুরু করেছি, 1.5 ঘন্টা প্রতিশ্রুতি থাকার কথা, সময় হচ্ছে 1 ঘন্টা 55 মিনিট। জি, এদের পরের বক্তা তিনি আসেননি, ফলে 12টাতেই সভা শেষ করতে বলল ছেলেরা। এখনো আমাদের বাকি কাজ করতে 12টা ছাড়িয়ে যাবে। এ পর্যন্ত বলি, আমি আমার বক্তব্যের নীতি টানছি, শেষ বেলায় দাঁড়িয়ে রাখছি। আমি জানি না আপনাদের প্রস্তুতি কি। 26শে এপ্রিল ব্রিগেডে যাওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। জনসংখ্যা বাড়ার দরকার আছে, জনসংখ্যা বাড়লে তবে সরকারের টনক নড়বে। যদি জনসংখ্যা না বাড়ে সরকার মূল্য দেবে না। আমাদের কিছু কিছু নেতা তারা তুম করে বলে দিল আমি ওতে নেই, তার মানে ভাগে কেউ আর এ কবলে পড়বো না, কারণ এটা ব্যক্তিগত কোন দলের না, এটা ভারতবাসী মুসলমানদের পৈতৃক বাপ-দাদাদের সম্পত্তি রক্ষার লড়াই। যাবেন এই দাবি করলাম। শেষ দাবি করছি, জামিয়া রহমানিয়াতে আপনারা দান করে থাকে, আগামী দিনে এতটুকু অনুরোধ করব, অন্তত জামিয়ার একটা বাৎসরিক সদস্য হওয়ার জন্য 100 টাকা দিয়ে পারেন, 200 টাকা দিয়ে পারেন, এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটু খেদমতে নাম রাখুন। এইটুকু দাবি রেখে ব্রিগেডে যাওয়ার দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্যের ইতি টানছি। সবরেসানি হবে। আসল প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী